আসসালামু আলাইকুম। আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি বড় একটা ষড়যন্ত্র চলতেছে। অনেক বড় ধরনের, এটা ছোটখাটো কোনো ষড়যন্ত্র চলতেছে না। এবং এটার নেতৃত্বে আছে বিদেশি শক্তি ভারত। এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানেন। এবং সাথে তাদের দোসর আওয়ামী লীগ আছে। তাদের সাথে আমাদের দেশের কিছু শক্তি আছে অভ্যন্তরীণ, যারা আগামী নির্বাচন হোক এটা চায় না। সেখানে প্রশাসনের একটা বড় অংশ আছেন, সিভিল প্রশাসনের এখানে সচিব আছেন, এখানে পুলিশের অনেক কর্মকর্তা জড়িত আছেন, এখানে ডিপ স্টেট জড়িত আছেন। এটা সবাই জানেন, ডিপ স্টেটও চাচ্ছে যে আগামী নির্বাচনটা যেন না হয়। তারা বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এটা গত কয়েক মাস থেকে এই তৎপরতাটা বৃদ্ধি পেয়েছে যখন ডক্টর ইউনূস সরকার নির্বাচনী ডেট ঘোষণা করবেন, ঠিক তার আগ মুহূর্ত থেকেই সরকারের মুভমেন্ট দেখে তারা বুঝতে পেরেছেন সরকার দ্রুতই নির্বাচনী তফসিল ঘোষণা করবেন এবং ২৬-এর প্রথম দিকেই। এটা গত জুনে ইংল্যান্ডে যখন তারেক জিয়ার সাথে কথা বলে ডক্টর ইউনূস, সেখানেই ডক্টর ইউনূস অনেকটা ঘোষণাই দিয়েছে, যেটা এখন বাস্তবে দেখা যাচ্ছে। সেখানে ঘোষণা দেওয়ার পরে সবাই আলোচনা শুরু করে দিয়েছিল যে এটা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা হবে এবং রমজানের আগে, যেহেতু রমজান শুরু হবে 18ই ফেব্রুয়ারি। সেই হিসাবে তাহলে রমজানের আগে হলে ফেব্রুয়ারির 10 তারিখে এটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক ঘটলো তাই। 12 তারিখে, একদম কাছাকাছি সময়, 10 তারিখ আর 12 তারিখে একদিনের পার্থক্য, মাঝখানে 11 তারিখ ঘটলো। এই মুভমেন্ট থেকে তারা তখন থেকে তৎপরতা শুরু করে দিয়েছে নির্বাচন কোনো অবস্থাতেই যেন হতে না পারে। নির্বাচন হতে না পারলে এই পক্ষগুলির লাভ। এই যে বিদেশি শক্তি যারা আছে, আওয়ামী লীগ আছে, ভারত আছে, আওয়ামী লীগ আছে, আমাদের দেশীয় শক্তি যেগুলি আছে, কিছু রাজনৈতিক শক্তি আছে আমাদের দেশে। আমাদের দেশের বুদ্ধিজীবীদের একটা অংশ আছে, আমাদের দেশের সাংবাদিকদের একটা অংশ আছে, যাদেরকে আপনারা চিনেন, এর মাঝে চিহ্নিত হয়ে গেছে এরা কারা। সামাজিক অ্যাক্টিভিস্ট আছেন, আমলা আছেন, প্রশাসনের সচিব, ডিসি, এসপি, পুলিশের বিভিন্ন পদমর্যাদা, প্রশাসনের, এক কথায় প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার এবং ডিপ স্টেট এটার সাথে সরাসরি জড়িত। এটার প্রমাণ আছে সরকারের কাছে যে এরা এই তৎপরতাগুলি চালাচ্ছে। এই জন্য সরকার প্রশাসনে দেখবেন যে ইদানিং অনেক পরিবর্তন করতেছে, অনেককে ওএসডি করতেছে, অনেককে তার দায়িত্ব থেকে অন্য জায়গায়, গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কম গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দিচ্ছে। ব্যাপক দেখবেন পুলিশে ব্যাপক প্রবল চলতেছে, পুলিশের এসপি, পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত এসপি, এইসব পদমর্যাদা এবং ওসি পদমর্যাদার অসংখ্য প্রতিদিনই বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতেছে, অগুরুত্বপূর্ণ জায়গায় দিচ্ছে, যাদেরকে সন্দেহ হচ্ছে এইভাবে সামরিক প্রশাসনে বদলি হচ্ছে। ডিপ স্টেট যারা জড়িত এটার সাথে, তাদেরকেও সরকার বদলি করতেছেন কৌশলে। কারণ আগামী নির্বাচন সরকার আগের থেকে ঘোষণা দিয়েছেন ইতিহাসে সেরা নির্বাচন করবে এবং এটা বানচাল করার শক্তির কারণে গতকালকেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এটা নিশ্চিত করেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা এখন সবাই বিশ্বাস করে। আমাদের দেশের সকল রাজনৈতিক দল, যে বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির করে ফেলছিল, সে বিএনপিও বিশ্বাস করে ডক্টর ইউনূস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, যেহেতু তফসিল ঘোষণা করে দিয়েছে। এবং প্রশাসনে যেসব পরিবর্তন করা প্রয়োজন, প্রশাসনিক যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, উনি সেগুলি নিচ্ছেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের জন্য। নির্বাচনকালীন যেন একটা নিরপেক্ষ নির্বাচন হয়, ওইভাবে প্রশাসন গঠন করতেছেন উনি, যেন এই নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। এখন যাদের কারণে এই নির্বাচন ভণ্ডুল হতে পারে, তারা হলো 3টা পক্ষ আমাদের দেশের।
এরা যদি নিজেদের মাঝে ঐক্যবদ্ধ না হয়, রাজনৈতিক এই কাদা ছড়াছড়ি অব্যাহত রাখে, এই যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেসব বক্তব্য দিচ্ছে, রাজনীতিতে যেসব উত্তেজনা ছড়াচ্ছে, যেটার সুযোগ নিয়ে আওয়ামী লীগ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করলো, তার উপর গুলিবর্ষণ করা হলো এই সুযোগেই। ওনাদের এই কাদা ছড়াছড়ির এই সুযোগটাই আওয়ামী লীগ কাজে লাগিয়েছে। এই সুযোগটার অপেক্ষায় আওয়ামী লীগ ছিল। ভারত এই সুযোগের অপেক্ষায় ছিল। ওনারা যত কাদা ছড়াছড়ি করবেন, যত বিভক্ত হবেন, যত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখবেন, যত উত্তেজনা ছড়াবেন, তত ভারত এবং আওয়ামী লীগের সুবিধা, তত তৃতীয় পক্ষের সুবিধা। যে পক্ষটা এক কথায় নির্বাচন চাচ্ছে না আমাদের দেশে। কারণ আমাদের দেশে নির্বাচন হলে স্থিতিশীলতা চলে আসবে। আর ওই পক্ষটা, তৃতীয় ওই পক্ষটা, তারা লাভবান হবে না। তারা লাভবান হওয়ার জন্য তারা এই জন্য চাচ্ছে, তারা ওই যেন ওই নির্বাচনটা কোনো অবস্থাতেই যেন না হয়। তাহলে তাদের লাভ, তাদের এখানে লাভ অনেকগুলি। ভারতের স্বার্থ হইছে নির্বাচন না হলে ভারত তার একটা পুতুল সরকার বাংলাদেশে গঠন করাবে। সেই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচন হয়ে ভারতের কাছে নাকে খত দিয়ে, মুচলেকা দিয়ে তারা ক্ষমতায় আসবে এবং ভারত যেভাবে বলবে, গত ১৭ বছর যেইভাবে আওয়ামী লীগকে ভারত ব্যবহার করছে, ঠিক একইভাবে আগামী সরকারকেও ব্যবহার করবে। এবং তৃতীয়, এই যে আওয়ামী লীগের কথা বলছে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে। রাজনীতিতে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর, সেটা প্রত্যাহার করা হবে, তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে যত হত্যার মামলা হয়েছে ৫ই আগস্টের পর সব প্রত্যাহার করা হবে। আর এর মাঝে তো ওটা এক পা বাড়িয়ে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি তো আগেই বলে দিয়েছেন ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব প্রত্যাহার করবেন। আওয়ামী লীগ উপকৃত হবে, এটা ভারত উপকৃত হবে, ভারতের স্বার্থ হাসিল হবে। ভারত এক ডিলে অনেক পাখি মারবে। আগামী সরকার যারা আসবে তারা ভারতের অনুগত থাকবে আওয়ামী লীগের মতো। দ্বিতীয়, আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। তৃতীয়, আমাদের দেশে যেই পক্ষটা, আমাদের আভ্যন্তরীণ যে পক্ষটা চাচ্ছে না যে নির্বাচন হোক, তারা লাভবান হবে। তারা ভারতের দালালি করতেছে, তারা পদবি পাবে, তারা তাদের সুবিধাগুলি ভোগ করবে, তাদের যে স্বার্থে তারা চাচ্ছে না নির্বাচন, তাদের স্বার্থ হাসিল হবে। মাঝখানে পুরো ১৮ কোটি মানুষ বিপদে পড়ে যাবে। দেশ সংকটে পড়ার অর্থ হলো আমাদের পুরো ১৮ কোটি মানুষের জীবনে সংকট নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। দেশে যখন বিশৃঙ্খলা তৈরি হবে তখন কেউই নিরাপদ থাকবে না। ৫ই আগস্টের পর দেখেন বিশৃঙ্খল পরিস্থিতিতে কী অবস্থা ছিল, কারো নিরাপত্তা ছিল না। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে, এইজন্য তখন বড় কিছু ঘটে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আর যদি এখন যদি কোনো সরকার না থাকে তাহলে এটার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এখানে চরম মানুষের জানমালের নিরাপত্তা সংকট দেখা দিবে, রাজনৈতিক অস্থিরতা, এখানে হানাহানি, এখানে খুন খারাপি ব্যাপক হারে বেড়ে যেতে পারে এবং এমনকি এটা গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। রাজনৈতিক সংকট এমন, রাজনৈতিক সংকট শুরু হয় ছোট দিয়ে, এটা বিশাল আকার ধারণ করে ফেলে। আপনি পৃথিবীতে যতগুলি দেশে দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, কোনোটাতে ধরিয়ে গৃহযুদ্ধ বাঁধেন। এইভাবে ছোট থেকে শুরু হয়েছে রাজনৈতিক সংকট, একসময় বিশাল আকার ধারণ করতে পারে, গৃহযুদ্ধের দিকে চলে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ঠিক রাজনৈতিক সংকট দেখা দিলে এই ধরনের সংকটের সম্ভাবনা আমাদের দেশে আছে। আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি, স্টেবল না আমাদের দেশের রাজনীতি এখনো। এই জন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপিকে খুবই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ৩টা পক্ষের জন্যই, যদি এই ৩টা পক্ষ যদি সহনশীল না হয়, সতর্ক না হয়, সাবধান না হয়, তাহলে আগামী নির্বাচন রণ্ডুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।